হ্যালো স্টুডেন্টস, আমি তৌসিক স্যার এসে গেছি আজকে কেমিস্ট্রি একটা নতুন টপিক যেটার নাম হচ্ছে ব্যালেন্সিং, সেটা নিয়ে আলোচনা করতে। প্রথমে তোমাদের জানতে হবে যে ব্যালেন্সিং কি জিনিস এবং ব্যালেন্সিং আমরা করবোই কেন। ধরো তুমি বাজার যাচ্ছ, বাবা তোমাকে 100 টাকা দিল, দিয়ে বললো যা তো এটা খুচরো করে নিয়ে আয়। তাহলে তুমি 100 টাকা বাজারে গিয়ে 5টা 20 টাকার নোট বা 10টা 10 টাকার নোট বা তুমি দুটো 50 টাকার নোট খুচরো করে আনতে পারো। তাহলে যত টাকা বাবা দিয়েছিল ঠিক তত পরিমাণ টাকা কিন্তু তুমি ফেরত এনেছো, কিন্তু দুটোর সংখ্যা কিন্তু সমান নয়। সেরকম কোন একটা কেমিক্যাল রিয়াকশন যখন হয়, রিয়াকশন হওয়ার সময় দুটো জিনিস মনে রাখতে হবে। যারা রিয়াকশন করে তাদেরকে বলা হয় রিয়াক্ট্যান্টস, আর যারা তৈরি হয় তাদের বলা হয় প্রোডাক্টস। তাহলে রিয়াক্ট্যান্টস আর প্রোডাক্টস এই দুটো পার্ট একটা অ্যারোর সাহায্যে দেখানো হয়। যে কোনো কেমিক্যাল রিয়াকশনে রিয়াক্ট্যান্টস গুলোকে সিম্বল এবং তার ফর্মুলা, এবং প্রোডাক্ট গুলোকে তার সিম্বল এবং ফর্মুলার সাহায্যে লেখা হয়। তো এখানে যে লটার জন্য এটাকে মেনটেন করতে হয়, মানে ব্যালেন্সিং কে মেনটেন করতে হয়, সেই লটার নাম হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। তো ল অফ কনজারভেশন অফ মাস কি বলছে? ল অফ কনজারভেশন অফ মাস বলছে যে যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হয় তখন তার রিয়াক্ট্যান্টদের মোট মাস প্রোডাক্টের মোট মাসের সঙ্গে সেম হয়। তার মানে লেফট হ্যান্ড সাইডে যতগুলো করে এলিমেন্ট থাকবে, রাইট হ্যান্ড সাইডে ঠিক ততগুলো করে এলিমেন্ট থাকবে, যাতে তাদের মাস সেম হবে। কিন্তু যখন ব্যালেন্সিং করব, মাস দিয়ে হিসাব করাটা অতটা সহজ নয়। তাই আমরা কি করব, যে আমরা এদের নাম্বারগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখব যে লেফট অ্যান্ড রাইট সাইডে যে ঠিকঠাক এলিমেন্ট গুলো আছে কিনা। কিন্তু দেখো, ছোট রিয়াকশন হতে পারে, কখনো কখনো অনেক বড় বড় রিয়াকশন হতে পারে। সব রিয়াকশন একই প্রসেসে হবে তার কোনো মানে নেই। তো এই ক্ষেত্রে বহু জনের বহু রকম চিন্তাধারা থাকে যে কোনটা হার্ড কোনটা সহজ। সেই জন্য আমরা কিছু স্পেশাল ট্রিক্স এবং মেথড অ্যাপ্লাই করে এই ব্যালেন্সিং গুলো করি। চলো দেখা যাক, এক একটা করে ট্রাই করা যাক কি কি ব্যালেন্সিং করা যেতে পারে পদ্ধতিতে। ব্যালেন্সিং করার যতগুলো ট্রিক্স আছে তার মধ্যে সর্বপ্রথম যে ট্রিক্স সেটা অ্যাপ্লাই হয় তার নাম হচ্ছে টেবিল মেথড। চলো আমরা টেবিল মেথডের সাহায্যে দেখি কিভাবে একটা রিয়াকশনকে ব্যালেন্স করা যায়। একটা ছোট্ট এক্সাম্পল নিই। সারাদিনে আমরা যে জিনিসটি সব থেকে বেশি ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে জল, যার রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোজেন অক্সাইড বা হাইড্রোজেন মনোক্সাইডও বলা চলে। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে বাঁ দিকে যারা আছে যাদেরকে আমরা রিয়াক্ট্যান্টস বলি, রাইট সাইডে যারা আছে তারা হচ্ছে প্রোডাক্টস। রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের অ্যাটমের নাম্বার কি সেম আছে সেটা আমরা প্রথমে দেখে নিই। চলো এখানে প্রথমে দেখি, এখানে হাইড্রোজেন আছে, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস লেফট হ্যান্ড সাইডে আছে দুটো। প্রথমে আমরা এলিমেন্টগুলো লিখে নিলাম, হাইড্রোজেন আর অক্সিজেন। লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে দুটো, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে দুটো। অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আছে দুটো, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন আছে একটা। এখানেই দেখতে পেলাম যে হাইড্রোজেন সেম থাকলেও অক্সিজেনের নাম্বার সেম নেই। তাহলে প্রথমে আমরা কি করতে হবে, আমাদের করতে হবে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে 2 এখানে 1, তো ফার্স্টই আমাকে এখানে মাল্টিপ্লাই বাই 2 রাইট হ্যান্ড সাইডকে, রাইট হ্যান্ড সাইডের প্রোডাক্টকে আমরা মাল্টিপ্লাই বাই 2 করলাম। 2 করার পরে আমরা দেখছি বাঁ দিকে এবং ডান দিকে অক্সিজেন মিলে গেছে। কিন্তু একটা মজার বিষয় হয়েছে, এখন কিন্তু হাইড্রোজেন সংখ্যা আর দুটো নেই, এখন নাম্বার অফ হাইড্রোজেন হয়ে গেছে 2 × 2 4। রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন 4 হয়ে গেছে, কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে 2। তো এই দিককেও আমাকে ব্যালেন্স করতে হবে, তার মানে এই রিয়াকশনটাকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিনস এদিকটা হয়ে যাবে 4। তো এইভাবে যদি আমরা বসাই, আলটিমেটলি দেখতে পাবো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন রিঅ্যাক্ট করে 2 মোল ওয়াটার তৈরি করেছে। এবার ব্যালেন্সিং হিসাব করে দেখি আমরা অ্যাটমস গুলো মিলছে কিনা। 2 × 2 4, চারটে হাইড্রোজেন, 2 × 2 4, চারটে হাইড্রোজেন। নাম্বার অফ অক্সিজেন ইকুয়াল টু 2, এর নাম্বার অফ অক্সিজেন ইকুয়াল কিছু নেই, মানে এখানে 1 আছে, 2 × 1 দ্যাট ইজ 2। তো এখান থেকে আমরা একটা ব্যালেন্স ইকুয়েশন দেখতে পেলাম। তো সেভারেল এক্সাম্পলস নিয়ে আমরা এইভাবে রিয়াকশন গুলো দেখতে পাই। যদি আমরা আরো এক্সাম্পল নিই, যদি অ্যামোনিয়া তৈরি করা দেখি, অ্যামোনিয়া হেবার প্রসেসে যে অ্যামোনিয়া আমরা তৈরি করি, সেখানে অ্যামোনিয়া তৈরি করার জন্য আমাদের দুটি গ্যাস দরকার, একটি নাম হচ্ছে নাইট্রোজেন আর একটি নাম হচ্ছে হাইড্রোজেন। তাহলে N2 + H2, এখান থেকে আমরা বানাতে পারি অ্যামোনিয়া NH3। এবার সহজেই আমরা দেখতে পাবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের নাম্বার অফ নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন সেম থাকছে না। চলো লেফট হ্যান্ড সাইডে দেখি। আগে প্রথমে আমরা লিখে নিলাম এলিমেন্টস গুলোর নাম, নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন। নাইট্রোজেন লেফট হ্যান্ড সাইডে আছে কটা, 2, আর হাইড্রোজেন আছে লেফট হ্যান্ড সাইডে 2। রাইট হ্যান্ড সাইডে নাইট্রোজেনের সংখ্যা হচ্ছে 1 আর হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 3। তো এখানেই দেখছি যে দুটো ক্ষেত্রেই দুজনের মধ্যে কোনো মিল নেই। সেই ক্ষেত্রে প্রথমে আমরা যে কোনো একটাকে ব্যালেন্স করি। নাইট্রোজেনকে প্রথমে ব্যালেন্স করি, লেফট হ্যান্ড সাইডে 2 আছে, রাইট হ্যান্ড সাইডে আমাকে 2 করতে হবে। দ্যাট মিনস রাইট হ্যান্ড সাইডকে মাল্টিপ্লাই বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
2 দিয়ে মাল্টিপ্লাই করলে নাইট্রোজেনটা মিলে গেল, কিন্তু দেখতে হবে হাইড্রোজেন কত তৈরি হয়েছে। নাও টোটাল নাম্বার অফ হাইড্রোজেন ইজ 2 into 3, দ্যাট ইজ 6। রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, কিন্তু লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 2। তাহলে একে যদি 6 করতে হয় আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস আমাকে হাইড্রোজেনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। চলো ব্যালেন্সিং আমাদের হয়ে গেছে, ফাইনালি কাউন্ট করি। নাম্বার অফ নাইট্রোজেন 2 into 1 2, 2 into 1 2, নাম্বার অফ হাইড্রোজেন 3 into 2 6, নাম্বার অফ হাইড্রোজেন 3 into 2 6। সো এইভাবে আমরা আরো একটা রিয়াকশনকে ব্যালেন্স করলাম। এভাবে আমরা যদি আরো একটা রিয়াকশন নিই, কিভাবে ব্যালেন্স করব? সব প্রসেসগুলো অ্যাপ্লাই করছি আমরা টেবিল মেথডে, কারণ একটা টেবিল আকারে লিখে আমরা রিয়াকশনগুলো দেখাচ্ছি। চলো প্রথমে আমরা নিলাম অ্যালুমিনিয়াম, তার সাথে আমরা নিচ্ছি Fe2O3 ফেরিক অক্সাইড। এখান থেকে প্রোডাক্ট কি তৈরি হবে? এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে আয়রন প্লাস Al2O3। ব্যালেন্সিং করার আরেকটা প্রসেস হচ্ছে, যখন ব্যালেন্সিং করতে হয় সবার প্রথমে আমরা মেটালগুলোকে মেলানোর চেষ্টা করবো, সেই হিট অ্যান্ড ট্রায়াল মেথড হোক আর অন্য মেথড হোক। প্রথমে মেটালকে মেলাতে হয়, তারপর নন মেটালকে মেলাতে হয়, এবং সবার শেষে হাইড্রোজেন অক্সিজেনকে মেলাতে হয়। কিন্তু এই টেবিল মেথডে আমরা কি কি এলিমেন্ট আছে আগে কাউন্ট করে লিখে নিই। আমাদের কাছে এলিমেন্ট আছে অ্যালুমিনিয়াম, দেন আছে আয়রন, এবং আর আমাদের কাছে আছে অক্সিজেন। লেফট হ্যান্ড সাইডে দেখে নাও যে টোটাল নাম্বার অফ অ্যালুমিনিয়াম কটা আছে? 1। তো লেফট হ্যান্ড সাইডে আমরা অ্যালুমিনিয়াম বসালাম 1। নাম্বার অফ আয়রন অ্যাটম হচ্ছে 2 বসিয়েছি, অক্সিজেন অ্যাটম হচ্ছে 3। লেফট হ্যান্ড সাইড আমাদের কমপ্লিটেড। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কাউন্ট করি। অ্যালুমিনিয়াম এখানে আছে 2, তাহলে অ্যালুমিনিয়াম বসালাম 2। আমাদের কাছে অক্সিজেন আছে কত? 3, তাহলে অক্সিজেনের জায়গায় 3 বসালাম। আর আয়রনের কাছে আছে 1। তো এখানে আমরা দেখছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে শুধু অক্সিজেন দুটো ব্যালেন্স হয়ে আছে, বাকি অ্যালুমিনিয়াম এবং আয়রন এই দুটোই ব্যালেন্স হয়ে নেই। তো যে কোনো একটা মেটালকে আমরা ধরে নিচ্ছি, যদি আমি আয়রনকে ধরি বা অ্যালুমিনিয়ামকে ধরি, তো আয়রন লেফট হ্যান্ড সাইডে 2 আছে, রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে আয়রন ব্যালেন্স হবে। তো রাইট হ্যান্ড সাইডে যেখানে আয়রন আছে সেখানকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো। এখন আমাদের আয়রন দুটো মিলে গেছে। এবার আমরা লক্ষ্য করবো অ্যালুমিনিয়ামের কেসটা কি দাঁড়িয়েছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডের নাম্বার অফ অ্যালুমিনিয়াম আছে 2, আর লেফট হ্যান্ড সাইডের নাম্বার অফ অ্যালুমিনিয়াম আছে 1। তো এই রিয়াকশনটাকে, এই এলিমেন্ট কম্পাউন্ডটাকে, এখানে এলিমেন্ট আছে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে অ্যালুমিনিয়াম ব্যালেন্স হয়ে গেল লেফট আর রাইটের মধ্যে। এবার আমরা টোটাল রিয়াকশনটা কাউন্ট করে দেখি। টোটাল নাম্বার অফ অ্যালুমিনিয়াম 2 into 1 2, 2 into 1 2, আয়রন 2 into 1 2, 2 into 1 2, অক্সিজেন 3, অক্সিজেন 3। তার মানে আমাদের এই রিয়াকশনে ব্যালেন্স হয়ে গেছে। তো আমি আগেই বলেছি ব্যালেন্স করার কারণ কি। ব্যালেন্স করার কারণ হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাসকে স্যাটিসফাইড করা, যার সাহায্যে বলছে যে রিঅ্যাক্ট্যান্টের মাস অলওয়েজ প্রোডাক্টের মাসের সঙ্গে সেম হবে। চলো এইভাবে অনেক এক্সাম্পল নেওয়া যায়। জাস্ট আমরা নেক্সট প্রসেসটাই এগিয়ে যাচ্ছি, যে এই প্রসেস সাহায্যে আমরা দেখি কিভাবে রিঅ্যাকশন করতে পারি। সেকেন্ড প্রসেস কি আমাদের? সেকেন্ড প্রসেসের নাম হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। ট্রায়াল মেথড এর সাহায্যে আমরা দেখব কিভাবে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করা যায়। চলো একই এক্সাম্পল সেভারাল প্রসেসে ব্যালেন্স করা যায়, আমরা সেটাও লক্ষ্য রাখবো। ফার্স্ট আমরা যে রিঅ্যাকশনটা নেব, যে ল্যাবরেটরিতে অক্সিজেন প্রিপারেশন হয় যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটা আমরা নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমরা নিচ্ছি পটাশিয়াম ক্লোরেট, যেটাকে হিট করলে আমরা পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন প্রোডাক্ট হিসাবে পাবো। এবার লক্ষ্য করো, এখানে টেবিল বানানো দরকার নেই, এটা তুমি টেবিল বানিয়েও করতে পারবে রিঅ্যাকশনটা। আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথডে দেখছি, মানে আমাদেরকে বাঁ দিক ডান দিক হিসাব করে ক্যালকুলেশন করে বসাতে হবে। তো প্রথমে আমরা চেষ্টা করবো মেটালটাকে মেলানোর জন্য, যে রুলস আছে। এখানে মেটাল একমাত্র পটাশিয়াম আছে, পটাশিয়াম পটাশিয়াম দুদিকেই সমান আছে, অর্থাৎ মেলানোর দরকার নেই। তো এখানে যেটা অসুবিধা আছে কি, ক্লোরিন ও ক্লোরিন সেম আছে। অসুবিধার জায়গাটা হচ্ছে অক্সিজেন এখানে আছে নাম্বার অফ অক্সিজেন 3, এখানে নাম্বার অফ অক্সিজেন আছে 2। তাহলে এদিকে একটা অড নাম্বার আছে, এদিকে একটা ইভেন নাম্বার আছে। তাহলে ইভেন নাম্বার যদি অড নাম্বারকে বানাতে হয়, তাহলে মিনিমাম আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যখন 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, নাও টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম উইল বি 3 into 2, দ্যাট ইজ 6। আর পটাশিয়াম ক্লোরিন বোথ কেসেতে 2 করে ইনক্রিজ করলো, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম। এবার দেখো দুটো পটাশিয়াম দুটো ক্লোরিন, এদিকেও দুটো পটাশিয়াম দুটো ক্লোরিন। অক্সিজেনটাকে এবার ব্যালেন্স করতে হবে। অক্সিজেনের নাম্বার এখানে দাঁড়িয়েছে 3 into 2 6, বাট রাইট হ্যান্ড সাইডে আমাদের কাছে অক্সিজেন আছে অনলি 2।
সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্যাট রিয়াকশন বাই 3। এবার তুমি কাউন্ট করে দেখো, নাম্বার অফ পটাশিয়াম 2, নাম্বার অফ পটাশিয়াম 2, নাম্বার অফ ক্লোরিন 2 into 1 2, 2 into 1 2, and oxygen is 3 into 2 6, 3 into 2 6। তাহলে এবার আমরা এই প্রসেসের সাহায্যে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে এই রিয়াকশনটাকে ব্যালেন্স করলাম। ওকে, নেক্সট আমরা কি করব, আরেকটা রিয়াকশন দেখছি। আমরা আরেকটা রিয়াকশন যেটা দেখবো, আয়রনের সঙ্গে যখন স্টিম রিয়াক্ট করে, স্টিম মানে ওয়াটার ভেপার, তখন আমরা তৈরি করি ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 আর হাইড্রোজেন গ্যাস আমাদের কাছে ইভলভ হয়। এবার আমাদেরকে হিট অ্যান্ড ট্রায়াল মেথডের সাহায্যে এটাকে হিসাব করতে হবে। তো আমরা কি জানি, সবার প্রথমে মেলাতে হবে মেটালকে। এখানে মেটাল আয়রন আছে, লেফট হ্যান্ড সাইডের নাম্বার অফ মেটাল অ্যাটম ইজ 1, রাইট হ্যান্ড সাইডের নাম্বার অফ মেটাল অ্যাটম ইজ 3। তার মানে আমাকে এখানে ফার্স্টে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আয়রনটা আমার মিলে গেল। এরপর আমরা অক্সিজেনকে দেখছি, এখানে নাম্বার অফ অক্সিজেন হচ্ছে 4, এখানে নাম্বার অফ অক্সিজেন 1, তাহলে একে আমাকে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, অক্সিজেন অ্যাটমটা আমার মিলে গেছে। পরে রইল হাইড্রোজেন, এখানে নাম্বার অফ হাইড্রোজেন হলো 4 into 2 8, বাট রাইট হ্যান্ড সাইডে আমাদের কাছে আছে অনলি 2। সো এখানে আমরা যদি 4 দিয়ে রিয়াকশনটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের ব্যালেন্স রিয়াকশনটা পাওয়া গেল। এইভাবে আরেকটু ক্রিটিক্যাল ভাবে যদি ভাবি, আরেকটা রিয়াকশন একটু নিই, অর্গানিক কেমিস্ট্রি থেকে নিচ্ছি। অর্গানিক কেমিস্ট্রি একটা রিয়াকশন আমরা নিলাম, যে যখন আমরা বিউটেনকে এয়ারের প্রেজেন্সে আমরা কম্বাসন করব, পোড়াবো, সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এজ এ প্রোডাক্ট পাবো। তো এই রিয়াকশনটাকে আমরা এবার হিট অ্যান্ড ট্রায়াল মেথডে সলভ করার চেষ্টা করছি। প্রথমে কি করব আমরা, প্রথমে এখানে মেটালের কোনো ব্যাপার নেই, সবাই নন মেটালস। তো আমি প্রথমে সবার আগে যে কার্বন আছে সেই কার্বন অ্যাটমটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম হচ্ছে 4, তাহলে এখানে কার্বন অ্যাটম 1, তাহলে একটা 4 যদি আমরা এখানে বসিয়ে নিই, তাহলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডে কার্বনটা মিলে যাচ্ছে। নেক্সট আমাদের কাছে কি আছে, হাইড্রোজেন। হাইড্রোজেন আমাদের কাছে এখানে আছে নাম্বার অফ হাইড্রোজেন ইকুয়াল টু 10। এবার যদি আমরা এখানে 5 বসাই, তাহলে নাম্বার অফ হাইড্রোজেন দাঁড়িয়ে গেল 5 into 2 দ্যাট ইজ 10। অক্সিজেনের ক্ষেত্রে দেখছি, এখানে অক্সিজেন দাঁড়িয়েছে 5টা, এখানে অক্সিজেন হয়েছে 4 into 2 8, কিন্তু লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন নাম্বার হচ্ছে অনলি 2। তাহলে অক্সিজেনটাকে আমাদেরকে মেলাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন আমরা কাউন্ট করছি 2, রাইট সাইডে আছে 4 into 2 8, 5 into 1 5, 8 plus 5 13, তাহলে 13 ও আছে, বাট আমাদের কাছে এখানে অক্সিজেন O2 আছে। তার মানে আমরা যদি একটু 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 2 আর 2 কেটে যাবে, তাহলে আমাদের কাছে থাকবে 13 O2। তাহলে এই যে রিয়াকশনটা একটা ফ্র্যাকশনে দাঁড়িয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, রিয়াকশনের ফ্র্যাকশনটা তাড়ানোর জন্য, যেহেতু এখানে বাই 2 এসেছে, সেই ক্ষেত্রে টোটাল রিয়াকশনটাকে মাল্টিপ্লাই বাই 2 করে দেবো। টোটাল রিয়াকশনটাকে যদি আমি মাল্টিপ্লাই বাই 2 করে দিই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2C4H10। এখন ছিল 13/2 ইন্টু 2 হয়েছে 2 2 কেটে গেল। নাও 13O2 অ্যাজ এ প্রোডাক্ট, লেফট হ্যান্ড সাইডকে যেমন মাল্টিপ্লাই করছি, রাইট হ্যান্ড সাইডকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে 4CO2 ছিল, 4 into 2 দ্যাট ইজ 8CO2 প্লাস 5 into 2 দ্যাট ইজ 10H2O। আগে যতগুলো রিয়াকশন করলাম তার থেকে জাস্ট এটা একটু আলাদা। তো এটাও আমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথডের সাহায্যে তৈরি করতে পারবো। এরপরে সব থেকে মজাদার একটা মেথড, যার নাম হচ্ছে অ্যালজেব্রিক মেথড।